নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন বাজে 4:30। আজ আমি মালয়েশিয়া থেকে চলে যাচ্ছি ইন্ডিয়াতে। আমাদের ফ্লাইট রয়েছে 10:15-তে। আমাদের প্রায় অলমোস্ট গোছানো হয়ে গেছে, আর কিছু সময়ের মধ্যে বেরিয়ে পড়ব। এদিকে আমরা দুজন রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে নিচে চলে এসেছি। অনুপ গ্রাব বুক করার চেষ্টা করছে। এবার আপনাদের বলি, আমরা দুজনেই মালয়েশিয়া থেকে চলে যাচ্ছি না, আমি একাই যাচ্ছি। অনুপ আমাকে শুধু দিয়ে আসতে যাচ্ছে। আমি একা অবশ্য যেতে পারতাম, তবে আমার জিনিসপত্র এতই বেশি হয়ে গেছে যে আমি একা এত জিনিসপত্র নিয়ে যেতে পারবো না। তাই অনুপ বলল যে আমি তাহলে ইন্ডিয়া থেকে কিছুদিনের জন্য ঘুরে আসি। তো আমাদের গ্র্যাব চলে এসছে, আমরা গ্র্যাবে উঠেও পড়েছি। এবার আপনাদের বলি, মালয়েশিয়া ছেড়ে একেবারে ইন্ডিয়াতে যাওয়ার কারণটা অবশ্য আমার নিজের কিছু ব্যক্তিগত কারণের জন্যই আমার যেতে হচ্ছে। তো পরে আসবো কিনা বলতে পারছি না। হয়তো আমার যে দরকারটা রয়েছে, দরকারটা যদি তাড়াতাড়ি মিটে যায়, তাহলে হয়তো তখন যদি অনুপ এখানে থাকে তাহলে হয়তো আসতে পারি। তো এদিকে আমি ওয়েট করছি ব্যাগপত্র নিয়ে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2-তে। এবার আমরা আগে লাগেজগুলো ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, কারণ অনেকগুলো ব্যাগ তো। আগের বার যখন আমরা মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে গেছিলাম, তখন আমাদের এই টার্মিনাল 2 থেকেই গেছিলাম, কিন্তু আমাদের ফ্লাইট নাম্বার আর বোর্ডিং টাইমটা শুধু ডিফারেন্ট ছিল। তখন আমাদের লাগেজ ছিল না, শুধু কেবিন লাগেজ ছিল। তাই তখন তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছিলো। তবে এবার যেহেতু আমাদের লাগেজ রয়েছে, তাই একটু সময় নিয়েই আসা, কারণ ভেতরে বেশ কয়েকটা প্রসেস থাকে। তো চলুন, এদিকে আমাদের ব্যাগগুলো তোলা হয়ে গেছে। এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। মালয়েশিয়ার এয়ারপোর্ট বেশ বড়, তাই আপনাদেরও বলবো, যদি আপনারা মালয়েশিয়াতে অন্য কোনো জায়গাতে ট্রাভেল করেন, তাহলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকে একটু সময় নিয়ে বেরোবেন, কারণ এক জায়গা থেকে আরেকটা জায়গা খুঁজে বের করা সহজ অবশ্য, কারণ কিছু দূর বাদে বাদেই লেখা থাকে, তো সেজন্য অসুবিধা হয় না। তারপরেও একটু সময় নিয়ে বেরোনো ভালো। অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে আমরা পৌঁছে গেছি কুয়ালালামপুর এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। তো এইখান থেকে আপনারা ফ্লাইট নাম্বার আর ফ্লাইট টাইমটা ভালো করে দেখে নেবেন। আর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে বোর্ডিং পার্টস তোলা। মানে বোর্ডিং পার্টস আপনাকে নিজেকেই বের করতে হবে, তার সাথে যদি আপনার বড় লাগেজ থাকে সেটাকেও সিল আপ করতে হবে। তো আগে চলুন দেখি কোথায় কি করতে হবে। এখান থেকে আমরা বোর্ডিং পার্টস আর বড় লাগেজের স্টিকারগুলো বের করে নেব। তো আমাদের যেহেতু এয়ার এশিয়ার ফ্লাইট, তাই এখান থেকে আমাদের বের করতে হচ্ছে। আর অন্যান্য ফ্লাইটও আছে, তো তাদের জন্য বলবো, তাদের জন্য আলাদা কাউন্টার। যেরকম আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট, তাই আমাদের এয়ার এশিয়ার এখান থেকে বের করতে হচ্ছে। এদিকে আমাদের বোর্ডিং পার্টস কালেক্ট করা হয়ে গেছে। এবারে আমরা নেক্সট আমাদের কাজ হচ্ছে আমাদের লাগেজগুলো ছাড়া, অর্থাৎ এই যে ওজন করে স্টিকার নিচেতেরই মারতে হয় এখানে। তো তারপরে লাগেজ ছেড়ে দিয়েছি, কিন্তু আমাদের কলকাতাতে কিন্তু এগুলো ওরা করে দেয়। এখানে অবশ্য করে, তা দুটো কাউন্টার আছে, সেই কাউন্টারটা বড্ড ভিড়। এবারে আমরা যাচ্ছি ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশন কমপ্লিট করার পরে দিন আরেকটা চেক থাকবে, তো তারপরে আমরা ফ্লাইটে উঠব। তবে এখনও অনেক সময় বাকি। সমস্ত প্রসেস কমপ্লিট করে আমি এদিকে বসে রয়েছি, অনুপ গেছে লাউঞ্জে। আর আমাদের বোর্ডিং এখনও শুরু হয়নি, এখন অনেকটা সময় বাকি, তাই ব্যাগপত্র নিয়ে আমি বসে আছি।
তো চলুন বোর্ডিং শুরু হোক, তারপরে ফ্লাইটে উঠি, তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ফ্লাইট ঢিলে ছিল না, তো সময় মতোই আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে। দুগ্গা দুগ্গা করে বেরিয়েও পড়েছি। তবে চলুন এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, একটি লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন একটা পর্বের মধ্য দিয়ে।